আজ রাতেই জানা যাবে ব্যালন ডিওর জয়ীর নাম। ইন্টারন্যাশনাল মিডিয়ার হিসাবে 1 নম্বরে আছেন ডেম্বেলে, তারপর লামিন, তারপর ভিতিনহা, রাফিনহা এবং মোহাম্মদ সালাহ। কিন্তু প্রশ্ন উঠছে কার হাতে উঠবে ব্যালন ডিওর? যোগ্য ব্যক্তি পাবেন তো, নাকি গতবারের মতো বিতর্কিত হতে চলেছে এবারের ব্যালন ডিওরও? বছর জুড়ে ব্যালন ডিওরের আলোচনায় একবার এক একজনের নাম এসেছে। শুরুর দিকে শোনা গেছে রাফিনহার কথা। এই সিজনে সে খেলেছেও আসলে অসাধারণ। জাভি হার্নান্দেজের অধীনে যেই রাফিনহা হারিয়ে যেতে বসেছিল, সেই রাফিনহাকে আবার জাগিয়ে তুলেছেন হ্যান্সি ফ্লিক। লা লিগায় রাফিনহা খেলেছেন 36 ম্যাচ, গোল করেছেন 18টি, অ্যাসিস্ট করেছেন 11টি। লা লিগায় রিয়াল ভার্সার ভবিষ্যৎ তৈরি করে দেয় এল ক্লাসিকো। সেই এল ক্লাসিকোতে রাফিনহা ছিলেন অনবদ্য। শুধু লা লিগায় নয়, চ্যাম্পিয়ন্স লিগে রাফিনহা খেলেছেন 14 ম্যাচে করেছেন 13 গোল 9 অ্যাসিস্ট। সব মিলিয়ে রাফিনহা এই সিজনে 34 গোলের পাশাপাশি করেছেন 25 অ্যাসিস্ট, যা এই সিজনে বার্সেলোনার হয়ে সর্বোচ্চ। কিন্তু তবুও এখন শোনা যাচ্ছে রাফিনহা ব্যালন ডিওরের যোগ্য না। তবে হুট করেই রাফিনহাকে হটিয়ে সেই আলোচনায় জায়গা করে নেন লামিন ইয়ামাল। এর কারণ ফুটবল মাঠে সে এমন কিছু করে দেখিয়েছে যে আসলেই সকলের নজর কেড়েছে। গোলের পর গোল কিংবা অ্যাসিস্টের পর অ্যাসিস্ট হয়তো সে করতে পারেনি, কিন্তু এমন কিছু কাজ করেছে যা ম্যাচে পার্থক্য গড়ে দিয়েছে, এবং এসব দিয়ে সে জায়গা করে নিয়েছে ব্যালন ডিওর প্রত্যাশীদের লিস্টে। তাও খুব শক্তভাবে, এতটাই শক্ত যে গতকাল থেকে শোনা যাচ্ছে সেই জিততে যাচ্ছে ব্যালন ডিওর। কারণ হিসেবে বলা হচ্ছে লামিন ইয়ামাল তার পরিবারের 20 জন নিয়ে প্যারিস যাচ্ছে এবং ব্যালন জিতে প্যারিসে একটা পার্টি দেওয়ার চিন্তা করছে। আবার পিএসজির প্রেসিডেন্ট খোলাইফি বলছেন তিনি যাবেন না ব্যালন ডিওর অনুষ্ঠানে। এইসব কিছুর কারণ ধরে নেওয়া হচ্ছে হয়তো তার হাতেই দেখা যেতে পারে এই পুরস্কার। এবার লা লিগায় লামিন ইয়ামাল করেছেন 9 গোল 15 অ্যাসিস্ট, চ্যাম্পিয়ন লিগে 5 গোল 4 অ্যাসিস্ট, কোপা দেল রেতে 6 অ্যাসিস্ট 2 গোল, আর সুপার কাপে 2 গোল, সব মিলিয়ে 18 গোল 25 অ্যাসিস্ট। পাশাপাশি ইংল্যান্ডে দুর্দান্ত পারফর্ম করে মোহাম্মদ সালাহ চলে এসেছিলেন একসময় আলোচনায়। আর্নে স্লটের অধীনে লিভারপুল লিগ জেতার পরে তাকে খুব শক্তভাবেই প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল। সালাহ, লামিন, রাফিনহাদের নিয়ে আলোচনা যখন তুঙ্গে ছিল বছর জুড়ে, ঠিক সেই সময় চ্যাম্পিয়ন্স লিগ জিতে সব আলোচনা নিজের করে নেন ওসমান ডেম্বেলে। কারণ এর আগে এটা মনে করা হতো যে যারা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ব্যালন ডিওরের সম্ভাবনায় তারা অনেকটাই এগিয়ে থাকে। যদিও গতবার ভিনিকে হটিয়ে রদ্রির ভ্যালন পাওয়াটা সেই আলোচনায় প্রচন্ড উপহাস করেছে। অনেকেই মনে করেন গতবারের ব্যালন ডিওর মোটেও ফেয়ার হয়নি। তবে চ্যাম্পিয়ন্স লিগ তো চ্যাম্পিয়ন্স লিগই, যার ফলে সবাইকে হটিয়ে ডেম্বেলে চলে আসেন শীর্ষে। পিএসজির ইতিহাসে প্রথম এবং একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জয়ে সবচেয়ে বেশি অবদান ছিল তার। চ্যাম্পিয়ন্স লিগে 15 ম্যাচে 8 গোল 6 অ্যাসিস্ট, লিগ ওয়ানে 29 ম্যাচে 21 গোল 8 অ্যাসিস্ট, সব মিলিয়ে 35 গোল 16 অ্যাসিস্ট। লিগ ওয়ান শিরোপা জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ, ফ্রেঞ্চ সুপার কাপ, উয়েফা সুপার কাপ। পাশাপাশি আলোচনায় আসেন বছর জুড়ে অসাধারণ খেলা ভিতিনহা, হাকিমি, হ্যারি কেনরাও। আজ রাতেই অবশ্য জানা যাবে কার হাতে উঠবে এই শিরোপা। কি মনে করেন কে পাবে ব্যালন ডিওর? লামিন ইয়ামাল, ওসমান ডেম্বেলে, রাফিনহা নাকি